বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিশ্ববাসী ভাই ও বোনেরা ও স্নেহের ছেলেমেয়েরা, আমার বয়ানুল হকের দ্বিতীয় পর্যায়ে আমি আপনাদেরকে ইমাম মাহদী আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা উপস্থাপন করব। ইমাম মাহদী আলাইহিসসালাম কে, এ প্রসঙ্গে আমি বলছি, ইমাম মাহদী আলাইহিসসালাম একজন নবী অথবা নবীতুল্য একজন ব্যক্তিত্ব। কারণ তার উপনামের পর আলাইহিসসালাম উল্লেখ আছে সুদূর অতীত থেকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল থেকেই, যা সাধারণত নবীগণের পরেই উল্লেখ করা হয়। ইমাম মাহদী আলাইহিসসালামের ব্যাপারে কোরআন থেকে কোনো সুস্পষ্ট কথা পাওয়া যায় না, তবে শেষ জামানার আগন্তুক হজরত ঈসা আলাইহিসসালামের উল্লেখ আল কোরআনে সুস্পষ্টভাবেই আছে। আর সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ ইবনে মাজার অন্যতম হাদিস হল লা মাহদি ইল্লা ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম ছাড়া অন্য কোনো মাহদি নেই। ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদী আলাইহিসসালাম। তবে ঈসা আলাইহিসসালামের আগমনকালের পূর্বেই একজন বিশিষ্ট ইমামের, অর্থাৎ ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহির আগমন ও দুজনের জীবনকালে ম্যাচিং হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত হাদিসসমূহ পাওয়া যায়। কখন তাদের আগমন হবে? সূরা মুজাম্মিলের ৭৩ নং আয়াতে পর্যালোচনা করলে ঈসা আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের আগমনের দূরত্ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা আলাইহিসসালামের পুনরাগমনের কালের দূরত্ব অনুরূপ বলা যেতে পারে। কারণ আয়াতটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিসসালামের অনুরূপ রাসূল বলা হয়েছে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এবং হাদিস গ্রন্থ মতে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনকাল হিজরি ৪র্দশ শতাব্দী। হিজরি ৪র্দশ শতাব্দীর প্রথম দিকে আগত ইমাম হলেন ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। আর ইমাম মাহদী আলাইহিসসালাম অর্থাৎ ঈসা আলাইহিসসালামের আগমনকাল হওয়ার কথা হিজরি ৪র্দশ শতাব্দীর ৭০-এর দশকে, যেহেতু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ষষ্ঠ ঈসাই শতাব্দীর ৭০-এর দশকে। তার মর্যাদা বা শান কেমন হবে এ প্রসঙ্গে বলতে হয়, মুসা আলাইহিসসালামের সহযোগী রাসূল ছিলেন হারুন আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের কোনো ব্যক্তিগত মুজিজা ছিল না। তাই পুনরাগত ঈসা আলাইহিসসালাম হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী রাসূল এবং ব্যক্তিগত মুজিজাবিহীন রাসূল। যেহেতু পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কাছে রাসূল থাকা চিরাচরিত ছিল, তাই ঈসা আলাইহিসসালাম বিশেষ করে ধ্বংসপ্রাপ্তির জন্য নির্ধারিত জাতিসমূহের কাছে রাসূল হিসাবে আগমন করবেন, এটা নির্ধারিত। তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান বলে মহাপ্রলয়ের বাণী শোনাবেন বিশ্ববাসীকে, শেষবারের মতো রিসালাত পৌঁছাবেন, অর্থাৎ কোরআনের বাণী শোনাবেন। আর রেকর্ডিং বার্তা ধ্বংসপ্রাপ্তির জন্য নির্ধারিত জাতিসমূহের কাছে পৌঁছে যাবে। হজরত মুসা আলাইহিসসালামের সময় জাদু ছিল জনগণের কাছে প্রিয় এবং জাদুকররা ছিল সম্মানিত ব্যক্তি। সে সময় মুসা আলাইহিসসালামের প্রধান মুজিজা ছিল মহাজাদু শ্রেণীর এবং অলৌকিক শক্তি। হজরত ঈসা আলাইহিসসালামের সময় কবিরাজি ছিল সম্মানিত বিদ্যা। সে সময় তার মুজিজাগুলো ছিল কবিরাজদের তথা সাধারণ জনতার নিকট অলৌকিক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আরবে কবিগণ ছিল কাব্য নিয়ে সমাদৃত। সে সময় কোরআন আসলো কাব্যছন্দ নিয়ে, এক অলৌকিক গ্রন্থ হিসেবে, মনোমুগ্ধকর বাণী নিয়ে। তাই মুজিজাবিহীন ঈসা আলাইহিসসালাম পুনরাগমন করবেন বিজ্ঞানী হিসেবে, যাতে করে কোরআনের বিজ্ঞান ভিত্তিক বাণীগুলো মুজিজার মতো করে জনতার কাছে পৌঁছে দিতে পারেন। হাদিস শরীফে বা গ্রন্থগুলোতে
প্রতি হিজরি শতাব্দীর প্রথম দিকে যে সকল মুজাদ্দিদ আসার কথা ছিল, সেরূপে হিজরি চতুর্দশ শতাব্দীর ইমাম হলেন ইমাম মাহদী রহমতুল্লাহ আলাই, এবং তার জীবদ্দশায় শেষ দিকে মাসিয়া ঈসা আলাইসাল্লামের আগমন হওয়ার কথা। তিনি এসেছেন, তিনি ইমাম মাহদী আলাইসাল্লাম, অর্থাৎ মাসিয়া মাহদী আলাইসাল্লাম বা ঈসা আলাইসাল্লাম। ঈসা আলাইসাল্লাম অর্থাৎ ইমাম মাহদী আলাইসাল্লাম যে সত্যি সত্যি বিংশ ঈসাই সালের 50-এর দশকে বা হিজরি চতুর্দশ 70-এর দশকে এসে গেছেন, তার আরেকটি প্রমাণ হলো 2000 সালের দিকে ম্যালেকসম এক্স নামক আমেরিকান কৃষ্ণ নাগরিক খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে খ্রিস্ট ধর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে ইসলামে সুশীতল ছায়া আশ্রয় লাভ করেন। তিনি ঈসাই পাদ্রী খ্রিস্ট ধর্মের পাদ্রী হিসেবে কাজ করতেন। তিনি খ্রিস্ট ধর্মের অনেক অযৌক্তিক বিষয় খুঁজে পান। ধর্মত্যাগের অন্যতম কারণ হিসেবে বলেন, হজরত ঈসা আলাইসাল্লামের আবির্ভাবের তারিখ কয়েকবার ঘোষণা করে প্রতিবারই পরিবর্তন করে দেওয়া হতো। দৈনিক ইনকিলাব, 11 মে 2000 সাল। ব্রিটিশ শাসনামলে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত চূড়ান্ত রূপ লাভ করে। টাইপিং মেশিন আবিষ্কারের পর হাদিস শরীফগুলোতে ভুলভ্রান্তি ঢুকিয়ে মুসলমানদেরকে চিরতরে দাবিয়ে রাখার চক্রান্ত করা হয়, কিন্তু নিজেদের ধর্মবিশ্বাসে হাত দিতে পারেনি, এটা চূড়ান্ত। তাই বলা যায় ম্যালেকসম এক্সের দেয়া তথ্যটি সঠিক।